সেদিন রাষ্ট্রীয় প্রটোকল লঙ্ঘন আর মিথ্যা অজুহাতে ক্ষুব্ধ হয়ে নিজের হাতে চিঠি ছিঁড়ে ফেলেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি জানান, তার অজান্তেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একের পর এক মিথ্যা অজুহাত দেখিয়ে বিদেশি রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করা হয়েছে, যা ছিল নজিরবিহীন ধৃষ্টতা। রাষ্ট্রপতি ক্ষোভের সঙ্গে জানান, কাতারের আমির তাকে একটি বিশেষ সামিটে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে রাষ্ট্রপ্রধান ছাড়া অন্য কারো কথা বলার সুযোগ ছিল না। অথচ তার সঙ্গে কোনো পরামর্শ না করেই পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রত্যাখ্যানপত্র ড্রাফট করে তার কাছে পাঠায়। সেখানে লেখা ছিল, রাষ্ট্রপতি রাষ্ট্রীয় কাজে ভীষণ ব্যস্ত, তাই তিনি যেতে পারবেন না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একইভাবে কসোভোর আন্তর্জাতিক অ্যাসেম্বলিতে কিনোট স্পিকার হিসেবে যাওয়ার আমন্ত্রণও আটকে দেওয়া হয়। রাষ্ট্রপতি বলেন, আমাকে না জানিয়েই তারা সিদ্ধান্ত নিত আর শুধু স্বাক্ষরের জন্য চিঠি পাঠাত। একটা দেশের রাষ্ট্রপতি কি এতই ব্যস্ত থাকেন যে সংবিধান মেনে তিনি দাওয়াতে যেতে পারবেন না? এটা ছিল সরাসরি অপরাধ এবং শিষ্টাচার বহির্ভূত। রাষ্ট্রপতির এই অপমান অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবেই করেছে, বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই অপমানের জবাবে রাষ্ট্রপতি তখন চিঠিতে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে পররাষ্ট্র সচিবের কাছে কড়া নোট পাঠিয়েছিলেন। তিনি লিখেছিলেন, এটি রাষ্ট্রপতির পদের জন্য অবমাননাকর এবং কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। কিন্তু রহস্যজনকভাবে সেই চিঠির কোনো জবাব তাকে দেওয়া হয়নি। শুধু বিদেশ সফর নয়, দেশের ভেতরেও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হয়নি রাষ্ট্রপতিকে। তিনি বলেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান, যেখানে রাষ্ট্রপতির উপস্থিতি দীর্ঘদিনের প্রথা, সেখানেও যেতে বাধা দেওয়া হয়েছে তাকে। রাষ্ট্রপতির ভাষ্যমতে গত ১.৫ বছর ধরে পরিকল্পিতভাবে তাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল এবং রাষ্ট্রীয় মর্যাদার উপর আঘাত হানা হয়েছে ইচ্ছাকৃতভাবেই। মেহেদী হাসান, কালবেলা।